আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন কিন্তু। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে যাবেন। তো এই তো আজকে ললা মাছ দিয়ে কচুরলতিটা রান্না করব। তো এখন কিন্তু গরমের সবজি বাজারে, তো লতিটা কিন্তু এখন অনেক ফেমাস একটা খাবার, সবাই লতি খুবই পছন্দ করে। তো এই তো আমি ললা মাছ দিয়ে আজকে কচুরলতিটা রান্না করে নিচ্ছি। তো এই লতিটা খেতে অনেক মজা, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু কাটতে নিলে কিন্তু আর কি সময়ই পার হয় না, এত কষ্ট হয় এই লতিটা কাটার সময়। তো যাই হোক, আমি কিন্তু গরম পানি দিয়ে একদম কষলিয়ে লতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর গরম পানি দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে এই লতিটা রান্না করলে একদম গলা চুলকাবে না। আর তাতেও যদি মনে হয় গলা চুলকানোর সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই 2 চামচ বা 1 চামচ লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন একদমই গলা চুলকাবে না। যদি আপনি কচুর লতি হয় বা কচুর শাক হয় বা যে কোনো কচু হয়, আপনি একটু লেবু দিয়ে রান্না করলে কিন্তু আর গলা চুলকাবে না। তো যাই হোক, এখন কিন্তু আমার লতিটা কষানো হয়ে এসেছে। আমি মাছটা দিয়েও আরও একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে একদম মাখো মাখো করে একটু রান্না করে নিব। তো এই তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা তরকারি। আমরা সারাদিন রমজানের রোজা রাখার পরে যদি ভাজা পোড়া এগুলো খাই, এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো যাই হোক, গ্যাসের সমস্যা হয়, তো এইখানে আর কি আমি একটু সালাদও করে নিব। তো এই কয়েক রোজাতে আর তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষে আমার বাকি কাজগুলো করতে হয়, টেইলার্সের কাজগুলো। তো যাই হোক, এত কাজ করে আবার ইফতারি বানাবো সেই সময়টুকুও আমার কাছে নাই। তো বাজার থেকে কিনে আনলে কিনে আনা যায়, কিন্তু না, কি দরকার, কয়েকদিন খাওয়া হয়েছে, এই খেয়েই মনে করে থাক। তো এইদিকে টমেটো সালাদগুলো কেটে নেওয়ার জন্য টমেটোগুলোকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে আর কি চাকু দিয়ে সুন্দর করে মাথার এই বোটার অংশটা কুচি কুচি করে কেটে ফেলে দিব। তো আর কয়েকদিন পর থেকে কিন্তু আর ভালো টমেটো পাওয়া যাবে না। তো এই টমেটোটাই একটু টক টক ছিল, আর কয়েকদিন আগে যে টমেটোগুলো ছিল ওইগুলো একদম টসটসে, আর টমেটোগুলো একদম টক ছিল না, অনেক মজা ছিল। তো আমি কিন্তু এই টমেটোটা ভর্তাও করেছিলাম, অনেকটাই টক লেগেছে। আর কয়েকদিন আগে যেগুলো ভর্তা করেছিলাম ওগুলো একদমই টক ছিল না। এই জন্য সিজন শেষ হয়ে যাচ্ছে টমেটোর, আর কয়েকদিন পরে দামও বেড়ে যাবে। তো যাই হোক, একদম টমেটো মনের মতো করে এবার খাওয়া হয়েছে, দামও কমেছিল। আর এখন যেরকম টমেটো পাওয়া যাচ্ছে, সারা বছর তো আর সেরকম পাওয়া যায় না। তো এই সিজনটায় আমি মনে করি যে টমেটো লাভার যারা আছে তারা প্রচুর পরিমাণে টমেটোর সালাদ খেয়ে থাকেন। তো আমারও কিন্তু এই টমেটোর সালাদটা অনেক ভালো লাগে, যদিও এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বেশি মজা। আমি আর কি একটা কাঁচামরিচও কেটে দিয়েছি। তো কাঁচামরিচটা এত পরিমাণ ঝাল ছিল যে শুকনো মরিচ দেওয়ার পরে মানে সালাদটা এত ঝাল হয়ে গিয়েছিল যে আর খেতেই ইচ্ছা করছিল না। তবুও যাই হোক, খাওয়া কিন্তু হয়েছে। কোনো খাবারই আর কি বসে থাকে না, মানে রান্না করতে যতটুকু টাইম, খেতে একদমই সময় লাগে না, আমি এটা লক্ষ্য করে দেখেছি।